আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? শুরু করবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু হচ্ছে একটা। হ্যাঁ, অনিবার্য, যেখান থেকে প্রশ্ন আসবেই। না, লিঙ্কিং ভার্ব এই যে এই চ্যাপ্টারে পড়াবো। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ চ্যাপ্টারে পড়াবো। এই চ্যাপ্টারে পড়াবো, এটা বাদ দেওয়া যায়? আচ্ছা, নেটের বাংলাদেশ নেট তো মাঝে মাঝে ভালো আসে, ঢেউ আসে, সমস্যা নেই। আসেন শুরু করে দিই। আসেন শুরু করি। আচ্ছা, অ্যাডজেক্টিভ, নরমাল একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই, আর মডিফাই মানে বলেছিলাম গুণে গুণান্বিত করা আর বাসে বাসান্বিত করা। এটা বলছিলাম অনেক আগে, মনে আছে না? এই কথাগুলো আপনি জানেন। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, এটা আপনি জানেন। অ্যাডভার্বের কাজ হচ্ছে বেসিক তিনটা। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, এটা 99%, এটা 99% অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করবে, এটা হচ্ছে 99%। কথা বুঝছেন? ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, এটা হচ্ছে 99%। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আর অ্যাডভার্ব নিজেকে নিজেই মডিফাই করতে পারে। যখন আপনার প্রশংসা করার কেউ নাই, তখন নিজের ঢোল নিজেই পিটাইতে হয়। অ্যাডভার্ব এটা ভালো পারে, এই জন্য আমার অ্যাডভার্বকে খুব পছন্দ। ঠিক আছে, অ্যাডভার্বকে আমার খুব পছন্দ। তো আপনি এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো জানেন। কেমন? অ্যাডভার্ব বেসিক্যালি তিনজনকে মডিফাই করে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, এটা হচ্ছে অ্যাডভার্বের 99% কাজ। এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আপনি জানেন। আমরা এখন শুরু করব এবং আজকে প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা দেখেন, আপনি চেষ্টা করলে পরিবর্তন হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল। এই গত 2 দিন আগে আমরা দেখলাম বিফ আপ, মনে আছে? বৃদ্ধি করা। এর পরের দিন দেখলাম একই বিষয় নিয়ে লিখলো শুট আপ। শুট আপ মানে বৃদ্ধি করা। আর আজকে দেখলাম হচ্ছে দেখেন জ্যাক আপ। জ্যাক আপ মানে কি করা? বৃদ্ধি করা। 3 দিন আগে আপনি যদি 0, 3 দিন পরে কিন্তু আপনি 3, অর্থাৎ 3টা আপনার সুন্দর মুখস্থ হয়েছে এবং এগুলোর প্রয়োগ আপনি কিন্তু পারতেছেন। সো চেষ্টায় পরিবর্তন আসে, এইটাই তার প্রমাণ। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল সৃষ্টি করে মহাদেশ, সাগর, অতল। কথা বুঝছেন কিনা? মাশাআল্লাহ। আজকে আমরা ডেইলি স্টারও দেখবো ইনশাআল্লাহ। ডেইলি স্টারও দেখবো। হ্যাঁ,
যেমন দেখেন বলছে কি, দেখেন খুব সুন্দর একটা দেখেন রিটালিয়েট, এটা তো আপনারা প্রায় করেন। যেমন হচ্ছে দেখেন ফ্লিট, ফ্লিট ফ্লিট ফ্লিট, এই ফ্লিট মানে হচ্ছে ফ্লিট, এটা কালেকটিভ নাউন ফ্লিট। এরপরে কি বলছে দেখেন রিটালিয়েট, রিটালিয়েট বলা হচ্ছে দেখেন রিটালিয়েট ইফ ইউ কাম আন্ডার অ্যাটাক, পুলিশকে বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিটালিয়েট, প্রতিরোধ গড়ে তুলুন যদি আপনি আক্রমণের শিকার হন। কথা বুঝতেছেন কিনা? রিটালিয়েট এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। রিটা 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 রিটালিয়েট, রিটালিয়েট মানে লিখেন প্রতিশোধ নেয়া, প্রতিশোধ, প্রতিশোধ নেয়া। শব্দটা আমি মনে রাখছি কিভাবে জানেন? এই যে রিটা, মনে করেন রিটা একটা মেয়ের নাম, কি করছে? লিয়েট মানে নিয়েছে, কি নিছে? প্রতিশোধ নিছে। কথা বলছেন কিনা? লিয়েট মানে মনে করেন নেওয়া। রিতা কি করছে? তার প্রেমের প্রতিশোধ নিছে, বা স্যাগা খাওয়ার প্রতিশোধ নিছে। বা বাংলা সিনেমার নায়িকা রিতা কি করছে? ছোটবেলায় বাপকে মেরে ফেলছে ভিলেন, তার প্রতিশোধ নিছে। এভাবে চিন্তা করেন রিটালিয়েট। কমেন্ট করেন সবাই। রিটালিয়েট মানে হচ্ছে, রিটালিয়েট মানে রিটালিয়েট রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। কমেন্ট করেন সবাই। রিটালিয়েট মানে প্রতিশোধ নেয়া, যেটা হচ্ছে রিভেঞ্জ, আর ই ভি ই এন জি, রিভেঞ্জের খালাতো ভাই। কথা বুঝছেন? রিভেঞ্জের খালাতো ভাই, রিভেঞ্জ। আচ্ছা, প্রতিশোধ, প্রতিশোধ নেয়া, প্রতিরোধ গড়ে তোলা। আচ্ছা আসেন আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দিই। নাম্বার 1, আচ্ছা নাম্বার 1 আসেন আমরা শুরু করে দিই, আর কথা না বাড়াই। রুলস 1, রুলস 1, নিচে প্রদত্ত, নিচে প্রদত্ত সাফিক্স, সাফিক্স গুলো দ্বারা, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন, নাউন গঠন করা যায়। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য দেন। লিখেন যে, যে সাফিক্স গুলো দ্বারা, যে সাফিক্স গুলো দ্বারা, যে সাফিক্স গুলো দ্বারা নাউন, নাউন গঠন, নাউন গঠন করা যায়, নাউন গঠন করা যায়, তার, তার বেশিরভাগই, তার বেশিরভাগই হলো, তার বেশিরভাগই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা ইতোমধ্যে পড়েছি, তাই না বলেন? তার বেশিরভাগই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা ইতোমধ্যে নাউন চ্যাপ্টারে পড়েছি, তাই না বলেন? আপনি আগামী এক সপ্তাহের মধ্যে ডেইলি স্টারকে পুরো ভেঙে চুরে একদম কাপা কাপা করে দিতে পারবেন। ওয়েট করেন এক সপ্তাহ, জাস্ট বেশি লাগবে না। এই একটা উইক, নেক্সট উইক প্রায় প্রতিদিন ক্লাস হবে। এই একটা উইক আপনি হচ্ছে একটু সময় দেন, এরপরে দেখেন ডেইলি স্টার আপনার কাছে ক্ষত বিক্ষত হয়ে যাবে। ওই যেটা গান আছে, আমাকে ভেঙে চুরে, চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো। কথা ক্লিয়ার কিনা? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে, এরকম একটা গান আছে না? আমি পারতেছি না যদি আমি আমার সুরে গাইতেছি। আচ্ছা, গলার অবস্থা খারাপ তো। এবার খেয়াল করে দেখেন লেখা হয়েছে কিনা বলেন। সাফিক্স গুরুত্বপূর্ণ, সাফিক্স দেখেন গুরুত্বপূর্ণ সাফিক্স। এবং এটা হচ্ছে পিসি দাস বই থেকে, এটা হচ্ছে পিসি দাস বই থেকে আমি আপনাদেরকে কিন্তু পড়াইছিলাম, মনে আছে? পিসি দাস বই থেকে পড়াইছিলাম, এর আগে দাগাই দিছিলাম। এটা পিসি দাস বই, পিসি দাস বই হচ্ছে এই চ্যাপ্টারের নাম। বইটা নিয়ে আসো। এই পিসি দাস বইয়ের চ্যাপ্টারের নাম দেখেন ফরমেশন অফ ওয়ার্ড। এই 26 নম্বর চ্যাপ্টারে এটা আমি আপনাদের দাগায় দাগায় পড়াইছি, ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টার। এই ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টারে গুনে গুনে 2 পেজ পরে
ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টারের গুনে গুনে 2 পেজ পরে 2 পেজ পরে দেখেন আছে হচ্ছে আলটিমেটলি এতে সাফিক্স, দেখেন আছে হচ্ছে সাফিক্স। এই সাফিক্সের ফর্মিং নাউন, এটা আমি দাগাই দিছিলাম কিনা বলেন। এ জি এ এল ভার্ব প্লাস এ এল এন সি ইএন সি সি ওয়াই সি ওয়াই সি ওয়াই। যেমন গতকালকে ডেলিস্টারে ছিল ডিপ্লোমেসি, গতকালকে ডেলিস্টারে ছিল ডিপ্লোমেসি সি ওয়াই। এগুলো দাগাইছিলাম কিনা বলেন। নাউনের সাফিক্স গুলো দাগাই দিছিলাম কিনা? আচ্ছা, এগুলো দাগানো আছে কিনা বলেন। নাউন চ্যাপ্টার এগুলো আগে পড়াইছি না? তাহলে আপনি 1 নাম্বার নিয়মে এই নাউনের আগে দাগানো সবগুলো সাফিক্স সুন্দর করে তুলে দিবেন। বুঝাইতে পারছি কিনা? হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখরামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। আচ্ছা, এগুলো সব তুলে দিবেন, আমার এগুলো গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমি বলছিলাম এর আগে অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান হ্যাপিনেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান হ্যাপিনেস। বোল্ডনেস, এগুলো বেরিস্টারে প্রচুর পাবেন। বোল্ডনেস অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন। মনে আছে কিনা বলেন। খালি তুলে দিছিলাম, দাগাই দিছিলাম, দাগায় না, এটা আপনার মাথার ভিতরে আছে কিনা এটা বলেন। বইয়ে দাগানো এক জিনিস, 10 বছর প্রেম করা আর সফলভাবে 2 বছর সংসার করা এক নারে পাগলা। আবার তুলবেন মমিন বিশ্বাস। দিনে সারাদিন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলার পরে তো রাত্রি দিয়ে বলেন আরেকবার বলো না আই লাভ ইউ লোকে শো না বাবু গুলু গুলু। তো রিপিটারের সমস্যা কোথায়? এই চ্যাপ্টারে আবার তুলবেন, আবার ইউ হ্যাভ টু তুলতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার কিনা বলেন। ওকে, তাহলে রুলস 2 লিখেন। রুলস 2 তে লিখেন নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। ইয়েস ইয়েস ইয়েস, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। আচ্ছা, এবার চলে আসেন, দেখেন তার পরের পেজে আসেন। বই দেখতে হবে, বই বেশি আছে। এবার দেখেন আলটিমেটলি এই যে দেখেন সাফিক্স ফর্মিং অ্যাডজেক্টিভ, সাফিক্স ফর্মিং অ্যাডজেক্টিভ। এই যে দেখেন এই পরের চ্যাপ্টারে আছে, মানে পরের পেজে আছে। এই যে দেখেন এক পেজ পরেই এই যে ফর্মিং, এই যে দেখেন অ্যাডজেক্টিভ ফর্মিং সাফিক্স ফর্মিং অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? আমি যেগুলো বলবো সেগুলো দাগাবেন। আর দেখেন আমরা ক্লাসে করি কি, একটা করে সাফিক্স লিখি, 2-3টা উদাহরণ লিখি, হ্যাঁ, কিন্তু দেখেন বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে। যেমন দেখেন 1 নাম্বার যেটা আছে এএল, যেখানে আছে সেখানে লিখে রাখেন কিন্তু। কিন্তু এই জায়গায়, এই যে দেখেন এই যে এই জায়গায় ফাঁকা আছে। এএল এর নিচে লিখেন কিন্তু, ব্র্যাকেট দিয়ে লিখেন কিন্তু। ভার্ব প্লাস এএল সমান সমান নাউন, ভার্ব প্লাস এএল নাউন। যেমন এই যে আগে দেওয়া আছে দেখেন, নাউনে দেখেন দেওয়া আছে এই যে এএল,
এল থাকলে নাউন হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, ডিনাই থেকে ডেনিয়াল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। এই ভার্ব প্লাস এল সমান সমান নাউন। আর নর্মাল এ এল যেমন লিগ্যাল, লিগ্যাল, লিগ্যাল নোটিশ, লিগ্যাল। একটা শব্দ আছে দেখেন, ফেইটাল, নট ফাটাল, ফেইটাল অ্যাক্সিডেন্ট, মারাত্মক দুর্ঘটনা, ফেইটাল। গতকালকে ডেলি স্টার ছিল, রাত্রে আমি লাইভ ক্লাস নিছি পেজে। ক্রুশাল, ক্রুশাল দেখেন আছে এর, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ। কমেন্ট করেন সবাই, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ। সো এগুলো জানতে হবে, এগুলো জানার চেষ্টা করতে হবে। কথা কি বুঝছেন কিনা? এখন থেকে অনেক কিছু পারতে হবে। আচ্ছা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি। এটা আজকে ডেইলি স্টার হেডলাইন। এখানে ফর প্রিপজিশনের পর একটা নাউন আছে দেখেন, ভেহিকলস। ভেহিকলস এর সাথে এস আছে, বলতে পারেন এটা কোন নাউন? পড়াইছি, যদি পারেন তাহলে সার্থক। বলেন ভেহিকলস, ভেহিকলস কোন নাউন? নেট বাফারিং করছে না, একদম ক্লিয়ার, খুব ভালো লাগতেছে আমার। থ্যাঙ্কস এ লট। প্লুরাল মানে কমন নাউন। আচ্ছা নেট একটু প্রবলেম, মানে প্রশংসা তো করা যাবে না। প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে কি নাউন? কমন নাউন, তাই না? বলেন প্লুরাল, প্লুরাল না মানে হচ্ছে কমন নাউন। মাশাআল্লাহ, থ্যাঙ্কস এ লট। এই তো ক্রুশাল, ক্রুশাল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রুশাল, কালকে আমরা দেখছিলাম ক্রুশাল প্রজেক্ট, ক্রুশাল প্রজেক্ট, ক্রুশাল প্রজেক্ট। কথা বুঝছেন কিনা? গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে নাউন, ক্রুশালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা ইনশাআল্লাহ ডেইলি স্টার পারবো। আচ্ছা তাহলে এল গেল, এল ডাক দেন, এল, এল ডাক দিছেন আশা করি। এল, এল এর পরে দেখেন আছে আই সি, এল এর পরে আছে আই সি, আই সি এ এল, এটা ডাক দেন আই সি, আই সি এ এল, এবং ওয়ার্ডগুলো পড়ে ফেলেন। ওকে, গাড়িটা তোলে একদিন আর আমার ওষুধ টেনে দে। আরে বাবা আনতেই তো হবে। আই সি, আই সি এল, এরপরে ডাক দেন, খুবই গুরুত্বপূর্ণ, আই ডি, আই ডি দেখেন আছে আই এল ই, আই ডি, আই এল ই। খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, যেমন দেখেন আছে ফ্রাজিল, ফ্রাজিল এই শব্দটা অনেকবার আসছে। ফ্রাজিল, ফ্রাজিল মানে হচ্ছে আপনার ফ্রাজিল, ফ্রাজিল, ফ্রাজিল মানে হচ্ছে আপনার দুর্বল, মানে ভঙ্গুর। ফ্রাজিল এরই সিনোনিম অ্যাডজেক্টিভ, ফ্রাজিল। ব্রিটল, ওই যে একটা বিজ্ঞাপন ছিল, ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা। ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, এরই সিনোনিম। ডেলিকেট, ডেলিকেট মানে হচ্ছে ভঙ্গুর, এটা তিনটাই হচ্ছে সিনোনিম। ডেলিকেট, এবং এরা সবাই অ্যাডজেক্টিভ। ডেলিকেট, ফ্রাজিল, ব্রিটল। এই ব্রিটল মানে আবার হতে পারে মসমসে, মচমচে, কুড়মুড়ে, কুড়মুড়ে। ব্রিটল বিস্কুট, কুড়মুড়ে বিস্কুট বা মসমসে বিস্কুট। এই ব্রিটল মানে ভঙ্গুর, বিস্কুট তো ভাঙা যায়, তাই না? সো একটু খেয়াল করে দেখেন, আই ডি আই এল ই ডাক দেন, আই ডি আই এল ই। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, আই ভি ই ডাক দেন, আই ভি রহমান না, আই ভি ই, আই ভি ই, আই ভি ই তে ভালো করে দেখেন, আই ভি ই, আই ভি তে দেখেন একদম লাস্টে প্রথম লাইনে লাস্টে একটা শব্দ আছে দেখেন, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। এই শব্দটা তো প্রচুর ইউজ করছেন ক্যাম্পাস জীবনে, এই শব্দটা প্রচুর ইউজ করছেন, বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, আইভি। এরপরে ডাক দেন এয়ার, যেমন সিঙ্গুলার, এয়ার ওয়াই, এয়ার ওয়াই। প্রিলিমিনারি, প্রাইমারি, অর্ডিনারি, অর্ডিনারি, নেসেসারি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ দেখেন আছে ইডি, ইডি অবলিক দিয়ে লিখেন ভি3, অবলিক দিয়ে লিখেন পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমরা সবাই জানি। পাস্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভের কাজ করে এটা আমরা সবাই জানি। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন ব্রোকেন হার্ট,
ব্রোকেন হার্ট, এগুলো আমরা দেখছি, ব্রোকেন হার্ট। তারপরে আমরা বলতে পারি রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার, এগুলো আমরা দেখছি, তাই না? V3। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এই বল, এই বলটা দেখেন, এই বলে প্রচুর শব্দ দেওয়া আছে, এই বল, এই বলে প্রচুর শব্দ দেওয়া আছে, এই বল, এই বলে প্রচুর শব্দ দেওয়া আছে, বুঝতে পারতেছেন কিনা? এই বলটা দাগ দেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ দাগ দেন লেস, LESS, লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, লেস। লেসে দেখেন অনেকগুলো শব্দ দেওয়া আছে, ফিয়ারলেস, নির্ভীক, চেয়ারলেস মানে নির্জীব, হেল্পলেস মানে অসহায়, হোপলেস সহায় সম্বলহীন মানে আশাহীন, ফেইথলেস বিশ্বাসহীন, মার্সিলেস নিষ্ঠুর, মার্সিলেস, মার্সিলেস নিষ্ঠুর, মার্সিলেস নিষ্ঠুর। আসিফের একটা গান আছে, নিষ্ঠুর তুমি ও বড়ই নিষ্ঠুর তুমি, কথা বলছেন কিনা? মার্সিলেস, তাহলে লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর নেস, নেস থাকলে নাউন হয়। খেয়াল করেন, এটা কমেন্ট করেন, লেস থাকলে অ্যাডজেক্টিভ, নেস থাকলে হচ্ছে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ, লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ, আর নেস থাকলে হচ্ছে নাউন। কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন। জুম্বার আলী জবলেস, এই তো বেকার, কমেন্ট করেন। লেস থাকলে অ্যাডজেক্টিভ, নেস থাকলে নাউন। ভাই এতটা 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 আইডেন্টিফাই করে, এতটা ক্ল্যারিফাই করে, এতটা পার্থক্য দেখে আপনি কোচিং কেন কোথাও পাবেন না, বলে লাভ নাই। কোন রতি মহারতি পড়ায় আমি জানি। কথা কি বুঝাতে পারলাম? তাহলে নেস হ্যাপিনেস, লেস মার্সিলেস, কথা বুঝছেন কিনা? আচ্ছা, এবার দাগ দেন। এবারে খুবই গুরুত্বপূর্ণ লাস্টেরটা আসেন, লাস্টেরটা ওয়াই, লাস্টে আসে দেখেন ওয়াই, ওখানে লিখে দেন নাউন প্লাস ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। এলওয়াইটা বাদ দেন, এলওয়াইটা পরে আমরা আসতেছি। লাস্টে আসে দেখেন ওয়াই, এই ওয়াই আসেন ওয়াই, ওয়াই এসে লিখেন, ওখানে লিখেন বইয়ে নাউন প্লাস ওয়াই সমান সমান লিখেন অ্যাডজেক্টিভ, নাউন প্লাস ওয়াই সমান সমান লিখেন অ্যাডজেক্টিভ। নাউন প্লাস ওয়াই, যেমন দেখেন আমি যদি বলি নিড, একটা নাউন, ওয়াই দিলে হবে নিডি মানে অভাবী, রেইন, রেইন মানে বৃষ্টি, নাউন, ওয়াই দিলে হবে রেইনি বৃষ্টি স্নাত। যেমন ধরেন স্টর্ম, স্টর্ম মানে ঝড়, ওয়াই দিলে হবে স্টোরমি মানে ঝড়ো দিন। সকালবেলা উঠে কোনো কথা নেই বার্তা নেই, সকালবেলা মেসেজ দেখলেন ব্রেকআপ, ঝড় না থাকলেও দেখবেন দুনিয়াতে ঝড় বয়ে যাবে, এটা অদৃশ্য ঝড়, সবাই দেখতে পায় না, চোখ থাকা লাগে। খেয়াল করে দেখেন হেলথ, হেলথ, হেলথ হচ্ছে আপনার নাউন, ওয়াই দিলে হবে হেলদি। অয়েল, অয়েল মানে হচ্ছে সম্পদ, ওয়েলদি মানে সম্পদশালী, যে ওই সম্পদের মালিক, সম্পদশালী, এটা বিয়ের শালী না, সম্পদশালী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর একটা নাউন বলবে ওয়েলদি পারসন, সম্পদশালী ব্যক্তি। যেমন দেখবেন মানে আরবের ধনকুবেররা ওয়েলদি পারসন, কথা বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন। আরো দুটো অ্যাড করে দেন, একটা অ্যাড করে দেন ও ইউএস, ও ইউএস, এটা বইয়ে নাই, এটা আপনি বইয়ের উপরের দিকে লিখে রাখেন, এই উপরের দিকে লিখে রাখেন, উপরের দিকে লিখে রাখেন ও ইউএস। আমি আপনাকে শুধু বলছি ওয়াই, এল ওয়াই যেতে বলি নাই, আমি আপনাকে বলছি শুধু ওয়াই। এল ওয়াই যেতে বলি নাই, শুধু ওয়াই যেতে বলছি, শুধু ওয়াই। আমি আপনাকে এল ওয়াই যেতে বলি নাই, মাত বলি বেশি করতেছেন কেন? শুধু ওয়াই আসেন। আচ্ছা ওইএস লিখেন ফেমাস, ফেমাস লিখেন নোটোরিয়াস, নোটোরিয়াস, ফেমাস নোটোরিয়াস
নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। ফেমাস লিখেন নটোরিয়াস, নটোরিয়াস মানে লিখেন কুখ্যাত। লিখেন ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস লিখে দেন ডেঞ্জারাস। এরপর লিখে দেন সিরিয়াস, এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সিরিয়াস এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে ফেরোসিয়াস হিংস্র, ফেরোসিয়াস বা ফেরোসাস, ফেরোসাস ফেরো লিখেন হিংস্র, হিংস্র কেমন ফেরোসিয়াস হিংস্র। পপুলাস গর্জিয়াস হেনাস। গ্লোরিয়াস ভিক্টোরি, কথা ক্লিয়ার কিনা? পায়াস মানে ধার্মিক। আচ্ছা সুন্দর। এবার একটু খেয়াল করেন, আরেকটা আছে বাদ পড়ছে ফুল, ফুল এই ফুলটা দেন, ফুল এই ফুলটাও দাগ দেন, ফুল। মেলোডিয়াস ইয়েস, মেলোডিয়াস সুরেলা। মেরিটোরিয়াস এই ফুলটাও দাগ দেন, ফুল। FUL ফুল, বিউটিফুল, হোপফুল, জয়ফুল, ফেয়ারফুল, ফ্রুটফুল এই ফুলটাও দাগ দেন, ফুল ফুল। আচ্ছা হ্যাঁ ভিক্টোরিয়াস, এই তো মাশাআল্লাহ। এবার আসেন রুলস 3। রুলস 3টা গুরুত্বপূর্ণ। রুলস 3, রুলস 3টা গুরুত্বপূর্ণ। লিখেন নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। আর লিখেন অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান লিখেন অ্যাডভার্ব। লিখেন নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। আর লিখেন অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান অ্যাডভার্ব। কি আচ্ছা, নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। আর লিখেন অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান কি অ্যাডভার্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার একটা বক্স তৈরি করবেন, বক্স, বক্স তৈরি করে সমান দুই ভাগে ভাগ করবেন। একটা বক্স তৈরি করবেন, সমান দুই ভাগে ভাগ করবেন। এটা কমেন্ট করেন সবাই। নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। ly মানে অ্যাডভার্ব এমনটা না। নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান অ্যাডভার্ব। এটা একটু কমেন্ট করবেন সবাই। বাম পাশে লিখেন নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। আর ডান পাশে লিখেন অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান হচ্ছে আপনার অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন? ক্যামেরা মুভ করতেছে না, আপনার ক্যামেরা সমস্যা। আমার ক্যামেরা একদম ফকফকা, এসব বলে লাভ নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলটিমেটলি এবার একটু খেয়াল করেন এই বক্সে কি কি লিখবেন। যেমন দেখেন আছে যেটা আমরা ছাড়ছিলাম, এই যে দেখেন নাউন প্লাস ly, নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ। দেখেন আপনি যে শব্দগুলো আছে এখানে প্রথম শব্দ আছে দেখেন ম্যানলি, ly বাদ দিয়ে থাকে ম্যান। এখানে 3 নম্বর লাইনে দেখেন একটা শব্দ আছে হ্যাভেনলি, হ্যাভেনলি, হ্যাভেনলি ly বাদ দেন থাকে হ্যাভেন, হ্যাভেন, হ্যাভেনলি, হ্যাভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। হিন্দু ভাই বোনেরা কেউ মারা গেলে দেখবেন নামের আগে যুক্ত করে স্বর্গীয় অমুক। আর ওই যে খালিদ হাসান নীলুর একটা বিখ্যাত গান আছে
যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও। গলার অবস্থা খারাপ। জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাবিটলি যেমন এই যে লাইভ, এটা একটা নাউন, এলওয়াই, লাইভলি প্রাণবন্ত, প্রাণবন্ত, কথা বলছেন কিনা? আপনি যেমন বলতে পারেন লাইভলি ম্যাচ বা লাইভলি ক্লাস, প্রাণবন্ত একটা ক্লাস, কথা বলছেন কিনা? আমি তো আর বড় মতো ক্লাস দিই না, তাই না? এতটুকু কমপ্লিমেন্ট তো দেওয়াই যায়। লাইভলি ক্লাস, কথা বলছেন কিনা? সো এই এই বাম পাশের এই বক্সে, বাম পাশের এই বক্সে যেমন আট, আট মানে পৃথিবী, আট এলয় যুক্ত করলে হবে আটটি, আটটি মানে পার্থিব, দুনিয়াবি, ওই যে পার্থিব, পার্থিব স্বার্থ বা দুনিয়াবি স্বার্থ, কথা কি বুঝতেছেন কিনা? তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে এগুলো তুলে দিবেন, সবগুলো তুলে দিবেন এই বাম পাশের ছকে, বাম পাশের ছকে এই সবগুলো তুলে দিবেন। ম্যানলি, গডলি, সেন্টলি, সিকলি, লোলি, ফ্রেন্ডলি, আরো কিছু তুলে দিতে পারেন। যেমন ওই যে ফাদারলি, ফাদার নাউন, ফাদারলি, মাদারলি বাম পাশে, মাদারলি, এরপরে সিস্টারলি, সিস্টারলি, এরপরে ব্রাদারলি বাম পাশে, এগুলো নাই, এগুলো তুলে দিতে পারেন। কেমন বুঝতে পারতেছেন তো? তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, কথা বলছেন? মিলনের সুরে আচ্ছা, তাহলে বাম পাশের গুলো ক্লিয়ার কিনা বলেন? বাম পাশের গুলো ক্লিয়ার কিনা বলেন? এবার আসেন ডান পাশে, এবার আসেন ডান পাশে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ। এক পেজ সামনে যান, এক পেজ সামনে, এক পেজ সামনে গেলে দেখবেন পাবেন হচ্ছে সাফিক্স, ফর্মিং অ্যাডভার্ব। এই যে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, কত শত শত উদাহরণ দেওয়া আছে, গুনে দেখবেন এখানে প্রায় 32টা উদাহরণ দেওয়া আছে। আপনার কাজ হবে প্রত্যেকটার অর্থ জানা, প্রত্যেকটার। লাভলি নাউন না, লাভ, লাভ, লাভলি, লাভলি, লাভ, লাভটা হচ্ছে নাউন, লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সাথে এলওয়াই দিলে হচ্ছে লাভলি অ্যাডজেক্টিভ হবে, নাউন না, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন কতগুলো দেয়া আছে, দেখেন কতগুলো। ব্যাড, আপনি এলওয়াই বাদ দেন, থাকে দেখেন ব্যাড, ব্যাড, ব্যাড অ্যাডজেক্টিভ এলওয়াই বাদ দিলে মানে এলওয়াই যুক্ত করলে ব্যাডলি অ্যাডভার্ব। 3 নাম্বার আছে দেখেন ম্যাডলি, দেখেন ম্যাড, ম্যাড, এই যে ম্যাড আছে, ম্যাড, ম্যাড কিন্তু অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলে হবে কি? অ্যাডভার্ব। ম্যাড একটা অসাধারণ অ্যাডজেক্টিভ, কথা বলছেন কিনা? ম্যাড, ম্যাড মানে পাগল, ম্যাড মানে কি? পাগল। তা আপনি দেখবেন রিলেশনশিপের শুরুর দিকে একে অন্যকে ইমপ্রেস করার জন্য কত কি করে, তাই না? তো রিলেশনের শুরুর দিকে দেখবেন, ধরেন কোন একদিন, ধরেন মহিলা বাবু ঘুমায় গেছে 11টায়, এন্ড ছেলে বাবুর একটু মন চাচ্ছে কথা বলবে, ফোন দিছে, ফোন ধরে নাই। সে কি করছে জানেন? মনে করেন 72 বার ফোন দিছে, মনে করেন, হ্যাঁ, এন্ড সাইলেন্ট করে ঘুমা গেছে 72 বার, কেন 100 কোটি বার দিলেও তো ধরবে না, তাহলে 72 বার ফোন দিছে, ধরে নাই। এন্ড পরের দিন ঘুম থেকে উঠে মেয়ে ফোন দেখে 72 বার, হায় আল্লাহ 72 বার ফোন, কথা বলছেন কিনা? ইমপ্রেস করতে হবে। আলটিমেটলি এখন 72 বার ফোন দেখার পরে মেয়েটা নিজেকে খুব অপরাধী ভাবে, আমাকে কত না ভালোবাসে, কত মিস করছে, আমি ফোন ধরতে পারি না, নিজের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে। এরপরে ক্যাম্পাসে গিয়ে যখন দেখা হয়, তখন কি বলে জানেন? বলে এতবার কেউ ফোন দেয়, পাগল একটা, কথা বলছেন কিনা? তাহলে ম্যাড অ্যাডজেক্টিভ, আর এই ম্যাডের সাথে এলওয়াই যুক্ত করলে কি হয়ে যাচ্ছে? ম্যাডলি অ্যাডভার্ব। পাগলের মতো, বলেন না আই লাভ ইউ ম্যাডলি, আমি তোরে পাগলের মতো ভালোবাসি, ম্যাডলি। ম্যাড মানে পাগল, আর ম্যাডলি পাগলের মতো।
এই যে খেয়াল করেন পরের 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 পেজে, কত পেজে না পরের পেজে, একটু হিটাই জ্ঞান কাজে লাগান। এটা আছে, তার পরের পেজে আছে দেখেন ফর্মিং, ফর্মিং অ্যাজ এ অ্যাডভার্ব। কথা বুঝছেন? কত পেজে না, একটু একটু ইয়েটা কাজে লাগান। একটু মাথাটা কাজে লাগান, মাথা খাটান। এত আপনি ক্লাসরুমে পোলাপান, এটা তো অনলাইন ক্লাস, তাই অনেক কিছু বলতে পারি না। ক্লাসরুমে পোলাপান এমন একটা ভাব নেই ভাজা মাছ উল্টো খেতে জানে না, কিন্তু খোঁজ দিলে দেখা যাবে ভাজা মাছ না, কয়েকটা কাঁচা মাছও খাইছে। কথা বুঝছেন কিনা? এত এত অবলা অবলা শিশু হয় না। হ্যাঁ, আমার অভিজ্ঞতা সামিয়া আফরিন, আমার অনেক অভিজ্ঞতা। আর আপনার তো কোনো অভিজ্ঞতা নাই, আপনি গতকাল মায়ের পেট থেকে জন্ম নিয়ে আসে ক্লাসে জয়েন করলেন। লে হালুয়া, অন্যের অভিজ্ঞতা যে দেখতে যায় তার অভিজ্ঞতা হচ্ছে পরিমণির খারাপ। ব্রাজিল ব্রাজিল ছয়বার কাপ নিতে না পারলেও পরিমণির স্বামী এবার 6টা হবে ইনশাআল্লাহ। কথা বলছেন? আসেন, পরিমণি মিশন হেক্সাতে সফল। ব্রাজিল ব্যর্থ হলে কি হবে? পরিমণি সফল। আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ আছে 3টা, পরিমণি স্বামী হচ্ছে 5টা। পরিমণি স্বামীর যুগ বিভাগই বেশি। কথা বুঝছেন ভাই? শুরু করি। ক্লিয়ার কিনা বলেন? এটা এটা ক্লোজ কিনা? আচ্ছা, এবার এখানে একটা বিষয় বোঝার আছে, একটু খেয়াল করে দেখেন। এখানে একটা দারুণ বিষয় বোঝার আছে। হ্যাঁ, এই দারুণ বিষয়টা হলো কি দেখেন, আমি যদি বলি দেখেন হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তুলে দেন, ফাঁকা রাখেন, তুলে দেন আর কি। হ্যাঁ, বই থেকে তুলে দেন। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফাদার। ফাদারটা নাউন আর এলয় যুক্ত করলে কিন্তু ফাদারলি অ্যাডজেক্টিভ। ইয়েস কিনা বলেন? ফাদারলি কি অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখেন ম্যাড, ম্যাড কিন্তু অ্যাডজেক্টিভ ম্যাড। এখন দেখেন দুটো কিন্তু ইকুয়াল, আমরা বলতে পারি ফাদারলি ইকুয়াল টু ইকুয়াল ম্যাড, ম্যাড। এরা পার্টস অফ পিসে কিন্তু আর কি। এরা পার্টস অফ পিসে, এরা পার্টস অফ পিসে, ফাদারলি ম্যাড, এরা পার্টস অফ পিসে কিন্তু ইকুয়াল। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ আছে বলেন? ফাদারলি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ম্যাড অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা বলেন? এই দুটো অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আচ্ছা ভাই শোনেন, আমি যা দেই এটা বিনোদন, হিরো আলম যা দেয় এটা বিনোদন, মাহফুজুর রহমান যা গায় এটা বিনোদন। গান মানে সে ভিন্ন কিছু ভাই, গান মানে তার সুর লয় তাল থাকবে, এটা ভাই আপার লেভেলের ব্যাপার। হিরো আলম যা করে বিনোদন, এত সমালোচনার কারো কিছু নাই। মন খারাপ আপনি হিরো আলমের গান শুনে বিনোদিত হন, আর কিছু নাই, এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। আসেন শুরু করে দিই। আচ্ছা, এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অ্যাডজেক্টিভকে আমি যদি এলয় যুক্ত করে দিই তাহলে হয়ে যাচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে দিলে কি হচ্ছে? অ্যাডভার্ব। খেয়াল করেন, এখানে আছে দেখেন ফাদারলি, এর অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি আবার এলয় যুক্ত করি তাহলে হবে ফাদারলি। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছি, এলয় যুক্ত অ্যাডজেক্টিভকে আবার এলয় যুক্ত করে অ্যাডভার্ব বানানো যাবে না।
ক্লিয়ার কিনা বলেন? এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ গুলোকে আমরা অ্যাডভার্ব বানাবো একটু ভিন্ন ভাবে। তাহলে বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে যেটা লিখবেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব এ রূপান্তর। লিখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব এ রূপান্তর। লিখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব এ রূপান্তর। তাকাবুজ্জামান হোসেন, আমি আপনাকে কমেন্ট করতে বলি নাই, আমাকে একটু শেখানোর সুযোগ দেন। আপনি পারলে মাশাআল্লাহ, আপনার এগুলো দেখার দরকার নেই। কালকে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাস হবে, কালকে ইনশাআল্লাহ ক্লাসে আসেন প্লিজ। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্বে রূপান্তর। আচ্ছা, সমান দুই ভাগে ভাগ করেন। ভাগ করে প্রথমে বাম পাশে লিখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, আর ডান পাশে লিখেন অ্যাডভার্ব এ রূপান্তর। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ আর ডান পাশে লিখেন অ্যাডভার্ব এ রূপান্তর। আচ্ছা, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে, প্রথমে লিখেন হচ্ছে ফাদারলি, এটা অ্যাডজেক্টিভ ফাদারলি। আর ডান পাশে এসে লিখেন ইন এ ফাদারলি, ইন এ ফাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে। ইন এর নিচে লিখেন হচ্ছে প্রিপোজিশন ইন, এর নিচে লিখেন ডিটারমিনার এ, ফাদারলির নিচে লিখেন অ্যাডজেক্টিভ, আর ও এর নিচে লিখেন হচ্ছে আপনার নাউন। ফাদারলির নিচে লিখেন অ্যাডজেক্টিভ, আর ও এর নিচে লিখেন হচ্ছে আপনার নাউন। খেয়াল করেন, ইন এ ফাদারলি ওয়ে, ভালো করে একটু খেয়াল করেন। আর এই পুরোটাই ইনটা প্রিপোজিশন, ইন্ডিভিজুয়ালি ইনটা প্রিপোজিশন, এটা ডিটারমিনার। ফাদারলি, ফাদারলিটা অ্যাডজেক্টিভ, আমি যদিও ক্যাপিটাল লেটারে দিছি, আপাতত আপনারা স্মল লেটারে লিখেন ফাদারলি অ্যাডজেক্টিভ, আর ওইটা নাউন। আর যে কাজটা করবেন সেটা হচ্ছে পুরোটাই, আন্ডারলাইন গুলো ভিতরে থাকবে, পুরোটাই বক্স করে দেন, পুরোটা, পুরোটা বক্স করে লিখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অবলিক অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ অবলিক অ্যাডভার্ব। এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, এখানে কাজ করতেছে অ্যাডভার্বের মতো। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব ফ্রেজ আকারে অ্যাডভার্বে রূপান্তর করা হয়। আবারো বলতেছি, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব ফ্রেজ আকারে অ্যাডভার্বে রূপান্তর করা হয়। আচ্ছা, আরো কিছু লিখে দেন, ক্লিয়ার কিনা বলেন। এটা আসবে আমাদের, এটা আসবে। যেমন লিখেন হোমলি, আরো 3-4টা লিখে দেন নিজের মতো করে। হোমলি লিখেন ইন এ হোমলি, ইন এ হোমলি ওয়ে, ইন এ হোমলি ওয়ে। আচ্ছা, ইন এ হোমলি ওয়ে লিখেন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার, সব দেয়া যাবে, ওয়ে অথবা হচ্ছে ম্যানার, ওয়ে অথবা ম্যানার। ইনে লিখেন ইন এ ফ্রেন্ডলি, ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার, এরকম কয়েকটা দিয়ে দেন, কয়েকটা দিয়ে ক্লোজ করে দেন, কয়েকটা দিয়ে ক্লোজ করে দেন। সরি বলার কিছু নাই ভাই, ক্লোজ করে লাস্টের নিচের লাইনে টেবিলের নিচে লিখেন হচ্ছে, লিখেন এলওয়াই যুক্ত, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ কে লিখেন অ্যাডভার্ব, লিখেন ফ্রেজ আকারে, লিখেন ফ্রেজ আকারে
এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে ফ্রেজ আকারে অ্যাডভার্ব এ রূপান্তর করা যায়। অ্যাডভার্ব এ রূপান্তর করা যায়। আমি আবারও আপনাকে একটা কথা বলি, আমি কিছু বাস্তববাদী মানুষ, তো এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে ফ্রেজ আকারে অ্যাডভার্বে রূপান্তর করা যায়। আমি ভালো ক্লাস নেই, আমি ভালো পড়াই, বিশ্বাস করেন আপনার এতে কোনো উপকার নেই। আমি ভালো পড়াই, এতে দুটো স্টুডেন্ট বেশি আসবে, আমার টাকা ইনকাম হবে। আমি ভালো পড়াই, এই পড়াটা আপনার মাথার ভিতরে যাচ্ছে কিনা তখন আপনার উপকার। সো আমার প্রশংসা আপনি করতেই পারেন, এটা আপনার উদারতা। কিন্তু আমি ভালো পড়াই, এটা আপনার মাথার ভিতরে যাচ্ছে, যদি যায় এটা, তাহলে আমি ভালো পড়াই, এটা আপনার উপকার। সো খেয়াল করে কাজ করেন। আমি মিনিং দেখাবো, ধৈর্য ধরেন। আপনাদের সমস্যা ভাই, আপনারা কিছু শুরু করলেই বারবার ওই তৎক্ষণাৎই উত্তর চান। মানে গার্লফ্রেন্ড বললো আজ থেকে ব্রেকআপ, ধরেন মন থেকে বলে নাই, না তুমি বললাই কেন, একদম মনে করেন আপনি কায়দা মায়দা একদম মনে করেন দুনিয়া অন্ধকার করে, মানে তারা এখন বলতে হবে, কথা উল্টো করতে হবে। একটু ধৈর্য ধরেন। একজন লিখছেন ফাদারলির অর্থ জানতে চাইছেন। ফাদারলি মানে হচ্ছে পিতৃসুলভ। আমি যদি বলি ফাদারলি বিহেভিয়ার, পিতৃসুলভ আচরণ, বিহেভিয়ারটা নাউন আর ফাদারলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রাদারলি, মাদারলি মাতৃসুলভ, সিস্টারলি বোন সুলভ, ব্রাদারলি ভাই সুলভ, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, ব্রাদারলি ভাই সুলভ। কথা বুঝছেন কিনা খেয়াল করেন, সব উদাহরণ বলবো। হোমলি ঘরোয়া, সবগুলোই বলবো, আপনি একটু ধৈর্য ধরেন। উদাহরণ দিয়ে কিছু বিষয় বাক্য দিয়ে বোঝানো সহজ হয়, একটু ধৈর্য ধরতে হবে শেষ পর্যন্ত। কথা ক্লিয়ার কিনা? ওয়ে অথবা ম্যানার, শুধু ওয়ে না, ওয়ে অবলিক ম্যানার, ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, রুলস 3 গেল, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন রুলস 3, লিখেন রুলস 4, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা বক্স করে দেন। আচ্ছা, তার আগে লিখেন হেডলাইন দেন, বাক্যে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব এর অবস্থান। লিখেন বাক্যে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব এর অবস্থান। বাক্যে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব এর অবস্থান। অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব এর অবস্থান। আচ্ছা, দিয়ে লিখেন, প্রথমে লিখেন এই হেডলাইনের নিচে লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন লেখা হলে ডান পাশে তীর চিহ্ন দেন, দিয়ে লিখেন নাউনের পূর্বে একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দ
তা নাউন, খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, লিখেন নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দ তা নাউন। আচ্ছা, যদি লিখে থাকেন তাহলে খাতার বাম পাশে সবাই চলে আসেন, বাম পাশে। যদি লিখে থাকেন তাহলে খাতার বাম পাশে আসেন। খাতার বাম দিকে এসে লিখেন ব্যাখ্যা। নাম্বার 1, ডিটারমিনার প্লাস নাউন। নাম্বার 1 লিখেন ডিটারমিনার প্লাস নাউন। আচ্ছা, আমি তুলে রাখবো, যা চলে যাও। লিখেন ডিটারমিনার প্লাস নাউন। বাম পাশে লেখার পরে যে কাজ করবেন, ডিটারমিনারটা বক্স করবেন, নাউনটা বক্স করবেন। এই বক্স করে তীর চিহ্ন দিবেন এই ডিটারমিনার থেকে নাউনের উপর। এই তীরের ব্যাখ্যা আছে, ডিটারমিনার নাউন, এই তীরের ব্যাখ্যা আছে। ওই যে দেখবেন একটা কথা আছে, আমার পরেও আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই। কথা বুঝছেন কিনা? তুমি আশিক আমি প্রিয়া, আমি প্রিয়া আমি প্রিয়া, এরকম একটা গান আছে না? তুমি আশিক আমি প্রিয়া, আমি প্রিয়া তুমি আশিক। কথা বুঝছেন কিনা? তোমার আমার পরে আর কেউ নাই, তোমার পরে আমি আমার আগে তুমি, এই তোমার পরে আমি আমার আগে কি তুমি। এটা একটা জিকিরের মতো হইতে হবে। কথা বুঝছেন কিনা? তাহলে এটার একটা ব্যাখ্যা হচ্ছে, দেখেন এটার ব্যাখ্যা হচ্ছে, দেখবেন ঢাকা মালিবাগ, এরপরে শান্তিনগর মোড়, একটা রোড আছে বেলি রোড। বেলি রোডে দেখবেন গাড়ি শুধু বের হয়, ঢুকতে পারেন, এটা ওয়ান ওয়ে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন, কিন্তু নাউনের পূর্বে একটি শব্দ ডিটারমিনার বলা যাবে না। সহজ কথা, এই তীরের ব্যাখ্যাটা হচ্ছে এটাই। ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন বলা যাবে, বাট নাউনের পূর্বে একটি শব্দ সবসময় অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বলা যাবে না। এটা হচ্ছে ওয়ান ওয়ে। এখান থেকে এখানে যাবে, বাট এখান থেকে এখানে কল্পনা করা যাবে না। দুই নাম্বার লিখেন, দুই নাম্বার লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর আমি ডিটারমিনার কোনগুলো এগুলো আপনাকে দিয়েছি তালিকায়। দুই নাম্বার লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই অ্যাডজেক্টিভটা বক্স করে দেন, অ্যাডজেক্টিভ। নাউনটাও বক্স করে দেন, নাউন। অ্যাডজেক্টিভটা বক্স করে দেন, নাউনটা বক্স করে দেন। ভালো কথা। এবার অ্যাডজেক্টিভ থেকে তীর চিহ্ন দেন হচ্ছে নাউনের উপর, আর নাউন থেকে তীর চিহ্ন দেন হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। অ্যাডজেক্টিভ থেকে তীর চিহ্ন দেন নাউনের উপর, আর নাউন থেকে তীর চিহ্ন দেন হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা টু ওয়ে, যাবে এবং আসবে, উভয় দিকে কল্পনা করার সুযোগ আছে। ইন বোথ ওয়ে ইউ ক্যান ইমাজিন, দুই দিকে কল্পনা করার সুযোগ আছে।
আপনি দুই ভাবে কল্পনা করতে পারবেন, অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ নাউন, নাউনের আগে একটি শব্দ অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, 3 নাম্বার খেয়াল করে দেখেন, 3 নাম্বার স্ট্রাকচার লিখেন। 3 নাম্বার স্ট্রাকচার লিখেন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন এর পাশে লিখে রাখেন 40তম বিশেষ। এই স্ট্রাকচারের পাশে লিখে রাখেন 40তম বিশেষ। এই স্ট্রাকচারের পাশে লিখে রাখেন 40তম বিশেষ। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আর 4 নাম্বার লিখেন ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা আপনারা মুখস্থ করেন, এটা মুখস্থ করা যাবে না। ডিটারমিনার থেকে তীর ছিল দেন হচ্ছে নাউনের উপর। ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে নির্দিষ্ট করে বোঝানো। অ্যাডজেক্টিভের কাজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভ থেকে তীর ছিল দেন নাউনের উপর। আর অ্যাডভার্ব থেকে তীর ছিল দেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে তীর ছিল দেন অ্যাডজেক্টিভের উপর, কেননা অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা। আর এই স্ট্রাকচারের পাশে লিখে রাখেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে ফ্লেক্সিবল, মানে এই স্ট্রাকচারটাই সবসময় ঘটবে এমনটা না। অর্থাৎ 4টা শব্দ, ডিটারমিনারের পরে 3টা শব্দ থাকলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন সবসময় হবে এমনটা না। সো এখানে লিখে রাখেন ফ্লেক্সিবল। এই স্ট্রাকচারটা পরিবর্তনশীল। এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, আমি প্রমাণ করে দিব। আমরা পড়ছিলাম, মনে করে দেখেন ডিটারমিনার ক্লাসে, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আর এই যে 4টা স্ট্রাকচার লিখলেন, বিশেষ দ্রষ্টব্যতে লিখেন, লিখেন এরা, এরা হলো মূলত, এরা হলো মূলত নাউন ফ্রেজ। এই যে 4টা স্ট্রাকচার লিখছেন, এরাই হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের টোটাল স্ট্রাকচার আছে 6টা, এখানে দিলাম 4টা, আরো 2টা আপনি লিখতে পারেন। নাউন ফ্রেজ শেষ, নাউন প্লাস এন্ড প্লাস নাউন, ধরেন রহিম এন্ড করিম। আরেকটা হচ্ছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, যেমন পোয়েট অফ বিউটি, পোয়েট অফ নেচার, পোয়েট অফ পলিটিক্স। নাউন ফ্রেজের 6টা স্ট্রাকচার শেষ। নাউন ফ্রেজ শেষ, বেসিক্যালি নাউন ফ্রেজের আর একটু অংশ বাকি আছে। এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের টোটাল স্ট্রাকচার 6টা। এই 4টা আর এই যে নিচে দিলাম 2টা, নাউন প্লাস এন্ড প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। ক্লিয়ার কিনা বলেন? তোলা হলে একটু বলবেন প্লিজ। নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, এটা তো বসে, কিন্তু প্রিপোজিশন যুক্ত কোনো ফ্রেজকে নাউন ফ্রেজ বলা যাবে না। যেটা বলি সেটা করেন। তোলা হয়েছে কিনা বলেন। আচ্ছা, যদি তোলা হয়,
যদি তোলা হয় তাহলে আসেন আমরা একটু এক্সাম্পল দেখি। লিখেন নাম্বার 1, লিখেন আব্দুল্লাহ took a very good decision. Abdullah took a very good decision. তোলেন খাতায়, আব্দুল্লাহ took a very good decision. আচ্ছা, আব্দুল্লাহর নিচে লিখেন সাবজেক্ট অবলিক নাউন। আব্দুল্লাহর নিচে লিখেন সাবজেক্ট অবলিক নাউন টুক। টুকের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব টুক। ট্রানজিটিভ ভার্ব অবলিক দিয়ে লিখতে পারেন ফাইনাইট ভার্ব। টুকের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব অবলিক দিয়ে লিখতে পারেন ফাইনাইট ভার্ব। এবার একটু খেয়াল করেন ডিসিশন। ডিসিশনের নিচে লিখেন হচ্ছে নাউন ডিসিশন। ডিসিশনের নিচে লিখে নাউন। ডিসিশন 10টা না 12টা? একটা। বুঝলাম কি দ্বারা? এ দ্বারা। এ থেকে তীর চিহ্ন দেন ডিসিশনের উপর। এ হচ্ছে ডিটারমিনার। এ হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, ডিসিশন নাউন। নাউনের পূর্বে মনে রাখবেন, নাউনের ইমিডিয়েট পূর্বে কখনোই অ্যাডভার্ব হবে না। নাউনের ইমিডিয়েট পূর্বে কখনোই অ্যাডভার্ব হবে না, নেভার। এটা অ্যাডজেক্টিভ। এই গুডের নিচে লিখেন অ্যাডজেক্টিভ গুড ডিসিশন। ডিসিশনকে মডিফাই করছে। আর এই যে ভেরি, ভেরি থেকে তীর চিহ্ন দেন গুডের উপর, এটা ভেরি গুড কে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভ কে মডিফাই করার কারণে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কে মডিফাই করার কারণে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কথা ক্লিয়ার কিনা বলেন? প্রিপোজিশন কখনো অ্যাডজেক্টিভ হয়? ভাই বেশি বোঝেন কেন ভাই? 2 লাইন। প্রিপোজিশন কখনো অ্যাডজেক্টিভ হয়? প্রিপোজিশন তো প্রিপোজিশন। আমি যদি বলি ইন ঢাকা, ইন ঢাকা, তো ঢাকা নাউন আর ইনটা প্রিপোজিশন। এটা তো দৃশ্যমান। ইন তো আর মডিফাই করতেছে না যে আমি একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ বলবো। মডিফাইয়ের একটা ব্যাপার আছে না ভাই? ঘাটটা আমি প্রশ্ন করেন কেন? অ্যাডজেক্টিভ কখন বলা যায়? অ্যাডজেক্টিভ বলা যায় যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এগুলো ঘাটটা আমি প্রশ্ন, এগুলো স্বাভাবিক প্রশ্ন না। আল্লাহকে কে জন্ম দিয়েছে এটা কোনো প্রশ্ন না। এটা ক্লিয়ার কিনা বলেন? যদি ক্লিয়ার হন 2 নাম্বার লিখেন। 2 নাম্বার লিখেন রিনা খান ইজ এ বিউটিফুল dangerous lady. Rina Khan is a beautiful, dangerous lady. A determiner adjective. A adjective. এবার এটা আইডেন্টিফাই করেন সবাই। বেশি নাই 4টা শব্দ আইডেন্টিফাই করেন। এই 4টা শব্দ সবাই আইডেন্টিফাই করেন। এই 4টা শব্দ আইডেন্টিফাই করেন সবাই। এবার কমেন্ট করেন সবাই, দেখি আপনাদের। ইস্তফা, রিনা খান সাবজেক্ট অবলিক নাউন বা কম্পাউন্ড নাউন, যেটাই বলি না কেন। একটু বুঝে শুনে অ্যান্সার করেন সবাই।
খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করছেন মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে যে ব্যাপারে সচেতন করতে চাচ্ছি সেটা হচ্ছে 4 নাম্বার স্ট্রাকচার, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, ডিটারমিনার যেখানেই বসুক না কেন, ডিটারমিনার যেখানেই বসুক না কেন সে নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে। এই জন্যই সে ডিটারমিনার, সে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ কেউ না, সে নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে। নাউনের পূর্বে যে থাকবে সে নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করবে, সে অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, আর এই পজিশনের শব্দটা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তবে সে অ্যাডভার্ব, আর এই পজিশনের শব্দটা যদি নাউনকে মডিফাই করে তবে সে অ্যাডজেক্টিভ। সহজ কথা, ভালো করে খেয়াল করে দেখেন। এই পজিশনের শব্দটা নিয়ে একটু ফ্যাকড়া। যেমন আমি একটা বাংলা বাক্য দিয়ে আপনাকে বোঝাই। ধরেন যার সাথে আপনার রিলেশন, তার সাথে আজকে আর বিয়ে হচ্ছে না, অন্য কারো বিয়ে হয়ে যাচ্ছে। আমি যদি বাংলা একটা বাক্য লিখি, একটি নির্ঘুম যন্ত্রণাময় রাত, একটি নির্ঘুম যন্ত্রণাময় রাত। খেয়াল করে দেখেন, এটাই ধরেন একটা ইংলিশ বাক্য। হ্যাঁ, ধরে নেন এটা একটা ইংলিশ বাক্য। ঠিক, সেটা হচ্ছে আমি যদি বলি রাত, রাত অবশ্যই নাউন, নাইট। রাত হচ্ছে নাউন। এবার বলেন রাত 10টা না 12টা না 1টা? চলে গেছে। রাত 10টা না 12টা না 1টা? অবশ্যই 1টা। কি দ্বারা বুঝলাম? এই এ দ্বারা। এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার এ। ধরেন আপনার গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, যন্ত্রণাময় রাত, যন্ত্রণাময়, এটা অবশ্যই রাতকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ। যন্ত্রণাময় রাত, এটা অবশ্যই রাতকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ। এবার একটু খেয়াল করে দেখেন, ভেরি যেভাবে গুডকে মডিফাই করতেছে, নির্ঘুম শব্দটা যন্ত্রণাময়কে মডিফাই করছে না। নির্ঘুম রাত, একটি রাত, নির্ঘুম রাত, যন্ত্রণাময় রাত, প্রত্যেকেই এই রাতকেই বোঝাচ্ছে। এই দুইজন রাতকে মডিফাই করতেছে, তাই এই দুইজনের নাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আর এই শব্দটা রাতকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এর নাম ডিটারমিনার। আর ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। খেয়াল করেন, আপনাকে আমি একটা একটা মজার উদাহরণ দিই, শোনেন। এই ধরে নেন কি বলে, আতিক নামে কেউ, সে বিয়ে করছে একটা বাড়িতে, সেখানে 4টা মেয়ে আছে। তো যারে বড় মেয়ের বিয়ে করছে, বিয়ে করে 5 বছর সংসার করার পরে 3টা বাচ্চা হয়ে ওই তার বউটা মারা গেছে। 1 বছর ওয়াইফের শোক পালন করার পরে কি করলো, সিদ্ধান্ত নিলে আরেকটা বিয়ে করবে। এরপরে সে তার শ্বশুরকে বললো, বাবা বিয়ে করতে হবে, বাচ্চা 3টা নিয়ে বিপদে আছি। শ্বশুর বললো, বাবা তুমি যদি বাইরে বিয়ে করো আমার নাতি 3টাকে জ্বালাতন করবে, বাইরে বিয়ে করার দরকার নাই, তুমি তোমার 3 নাম্বার শালীকে বিয়ে করো। খেয়াল করেন, একটা বাড়িতে 4টা মেয়ে আছে, যখন বড় মেয়েকে বিয়ে করছে ও কিন্তু সরাসরি বউ। আর যখন 4 নাম্বার মেয়েকে বিয়ে করলো, আমি যদি বলি আতিক ভাই বিয়ে করছেন আবার, তো হ্যাঁ, কাকে বিয়ে করলেন ভাই, ও কিন্তু এটা বলবে না ভাই বউকে বিয়ে করছে, বলবে শালীকে বিয়ে করছে। খেয়াল করেন, তা আলটিমেটলি এগুলো করতেছে মডিফাই, তাই সরাসরি অ্যাডজেক্টিভ। এটা করতেছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটা ডিটারমিনার বা এদের শালী। এখন এই শালীটাই অ্যাডজেক্টিভ তথা বইয়ের কাজ করতেছে। কথা কি ক্লিয়ার?
কাজগুলো দেখেন। এরপরে না বুঝলে আসলে কিছু করার নাই। একটি রাত, নির্ঘুম রাত, যন্ত্রণাময় রাত। আমি আপনাদের বলছিলাম এখানে তিনটা শব্দই, নাইটের আগে তিনটা শব্দ অ্যাডজেক্টিভ। আমি আপনাদের বলছিলাম নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আমি আপনাদের বলছিলাম নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। কথা কি বোঝাতে পারছি? নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। কথা ক্লিয়ার কিনা বলেন? তিন নাম্বার উদাহরণ লিখেন, আমরা প্রচুর উদাহরণ দেখবো এই চ্যাপ্টারে। লিখেন, দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড। আমরা আগে কিছু নিয়ম শিখি, এরপর আমরা প্রচুর উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। ইজের নিচে লিখেন ভার্ব ইজ, ইজের নিচে লিখেন ভার্ব দিস, দিসের নিচে লিখেন সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রোনাউন, আর এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রোনাউন, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কে কারে মডিফাই করতেছে এটা বোঝেন। অপের নিচে লিখেন প্রিপজিশন অফ, দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা, ওয়ার্ল্ডের নিচে লিখেন নাউন। এই দাটা হচ্ছে ডিটারমিনার দা, আর এই গোটা হচ্ছে আপনার নাউন। এই দাটা ডিটারমিনার আর এই গোটা হচ্ছে আপনার নাউন। খেয়াল করে দেখেন, এই দাটা হচ্ছে ডিটারমিনার আর এই গোটা হচ্ছে নাউন। আপনি মডিফাইটা বোঝেন, কে কারে পোক করতেছে, কে কারে হচ্ছে ধাক্কা দিচ্ছে, এটার উপর নির্ভর করতেছে সবকিছু। হুজুগে মুখস্থ করা যাবে না, এগুলো মুখস্থ করে হয়ও না। গো নাউন, ইয়েস। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমি আপনাকে বলে রাখি, যে বুঝবে সে বুঝবে। আমি যদি বলি আই গো, আইটা সাবজেক্ট আর এই গোটা হচ্ছে ভার্ব। আর যদি বলি দা গো, এই দাটা হচ্ছে ডিটারমিনার, এই ডিটারমিনার গোটা হচ্ছে নাউন। আর এই গো মানে হচ্ছে প্রথা, প্রথা, নিয়ম, নিয়ম বা ট্রেডিশন। আর এই গো মানে হচ্ছে যাওয়া। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা নির্ভর করে মূলত পজিশনের উপর, চেহারার উপর নয়। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা নির্ভর করে পজিশনের উপর, চেহারার উপর নয়। ক্লিয়ার কিনা বলেন? যদি ক্লিয়ার হন তাহলে আমি আরেকটু কিছু নিয়মে যাব। আচ্ছা, রুলস হচ্ছে মেবি 5। লিখেন নাম্বার 1, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব প্লাস, টু হ্যাভ ভার্ব প্লাস নাউন। মনে রাখবেন টু হ্যাভ ভার্বের পরে নাউন বসে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর প্রথা, এটাই পৃথিবীর নিয়ম। ইবতিসাম আল সুলাইমান, খালাতো বোন গো হইতে পারে কিভাবে? ভাই আপনার যে প্রশ্নটা করছেন, গোটা ভার্ব নাউন হলো কিভাবে, এর আসলে কোনো উত্তর নাই। আপনার খালাতো বোন আপনার বউ হইতে পারে, এটা কিভাবে হইতে পারে বলেন তো? আপনার খালাতো ভাই, খালাতো বোনকে আপনার বউ হইতে পারে? আর যদি পারে সেটা কিভাবে পারে বলেন? একটু উত্তর দেবেন কমেন্টে। আচ্ছা,
টু হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, এরপরে আছে হ্যাজ, এরপরে আছে হচ্ছে আপনার হ্যাড। টু হ্যাভ ভার্বের ভিতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে নাউন বসে আমরা পাবো আই হ্যাভ মানি। হ্যাভ ভার্বের পরে নাউন বসে আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 লিখেন টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। নাম্বার 3 লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। পড়া কি বেশি হয়ে গেছে? তাহলে আজকে থাক। বেশি হয়ে গেছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ। এখন আমাদের লিঙ্কিং ভার্ব জানতে হবে। লিঙ্কিং ভার্ব না জেনে আমরা আর একটা ধাপও দিতে পারবো না। আসেন লিঙ্কিং ভার্বটা শিখি। লিঙ্কিং পার্ট না হেডলাইন দেন লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব লিখেন একে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। লিঙ্কিং ভার্ব একে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কি নেট ও আচ্ছা, এটা তুলে রাখি। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এটা লিঙ্কিং ভার্বের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। কেমন? মানে এরা শর্ত। লিঙ্কিং ভার্বের সবচেয়ে বের করছো কেন? লিঙ্কিং ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। লিঙ্কিং ভার্বগুলো হলো, আমি আসলে তালিকা দিয়ে লিঙ্কিং ভার্বে বিশ্বাসী না। লিঙ্কিং ভার্বগুলো হলো লিঙ্কিং ভার্বের আমি শর্ত দিয়ে বিশ্বাসী, এরপরে তালিকা দিতে হয়। লিঙ্কিং ভার্বগুলো হলো, প্রথমে লিখেন অ্যাপিয়ার, অ্যাপিয়ার লিখেন বিকাম, বি ভার্ব, বি ভার্ব নিজে একটা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব লুক, ফিল, কিপ, লুক, ফিল, কিপ, গেট, go, grow, get, go, grow। লিখেন সাউন্ড, স্মেল, সেল, সাউন্ড, স্মেল, সেল, স্টে, টেস্ট,
রিমেইন, লিখেন কাম, রিড, আর লাস্টে লিখেন হচ্ছে আপনার রাইট। লিঙ্কিং ভার্ব, আচ্ছা তোমরা হবে একটু বলবেন। আচ্ছা লাইভ না হোক, ক্লান্ত বলে দিই, দুদিন নিচে কালকে আগে দেবো। আসতেছে ভাই, এই হাসিটা আমার অত্যন্ত বিরক্ত লাগে। এত সারাদিন পরিশ্রম করার পরে এটা তো তার ছিল মনে হয়। তোলা হয়েছে কিনা বলেন। সিম দিয়ে দেন, সিম। সিমও হয়, হয় না, না মনে নাই, সিম দিয়ে দেন। সিম দিয়ে দেন, সিম। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের আমরা এখন একটা গুরুত্বপূর্ণ লাইন শিখতে যাচ্ছি। লিখেন লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন লিঙ্কিং ভার্ব এর পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। সিম, সিম, এস ডবল ই এম, সিম, নট সিন। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। আচ্ছা খেয়াল করে দেখেন, লিখেন শাকিল ওয়েন্ট ম্যাড। লিখেন শাকিল ওয়েন্ট ম্যাড। শাকিল ওয়েন্ট ম্যাড। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, ভালোবেসে বলেন, এই যে ম্যাড অ্যাডজেক্টিভ, ওয়েন্ট পাগল না শাকিল পাগল? কে পাগল বলেন? ওয়েন্ট পাগল না শাকিল পাগল? ওয়েন্ট পাগল না শাকিল পাগল? তাহলে আলটিমেটলি ম্যাটটা শাকিলকে মডিফাই করতেছে, মানে এই ভার্বের পরে এমন কিছু আছে যেটা শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে। এইটাই হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। এইটাই হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এটাই হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন কেমন, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকবে। আচ্ছা, এবার আসেন আরো কিছু জানার চেষ্টা করি। সেন্টেন্স এর ভিত্তিতে, সেন্টেন্সের ভিত্তিতে ভার্ব দুই প্রকার, লিঙ্কিং ভার্ব
নাম্বার 2, লিঙ্কিং ভার্বকে আমি ডাকি চাপা মারা। চাপা মারা ভার্ব, পাম মারা ভার্ব, তেল মারা ভার্ব। অ্যাকশন ভার্ব লিখেন শামীম ওসমান ভার্ব। লিঙ্কিং ভার্ব লিখেন বাক্যের ভিত্তিতে ভার্ব দুই প্রকার, লিঙ্কিং ভার্ব আর একটা লিখেন হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা নিয়ম। লিঙ্কিং ভার্ব চাপা মারা ভার্ব, মানে আপনি আজকের পর থেকে যত বাক্য পাবেন এটা শেষ করতে হবে। আপনি আজকের পর থেকে যত বাক্য পাবেন মানে এই প্রকারভেদটা কখনো পরীক্ষায় আসবে না। এই প্রকারভেদটা কখনো পরীক্ষায় আসবে না, তবে এই প্রকারভেদটা কাজে লাগবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে আপনাকে আইডেন্টিফাই করার জন্য। লিঙ্কিং ভার্ব মানে চাপা মারা ভার্ব। আপনি প্রেম করার আগে যা যা করেন সব লিঙ্কিং ভার্ব। তুমি দেখতে সুন্দর, তুমি ইনোসেন্ট, স্মার্ট, হ্যান্ডসাম, কিউট, প্রেম করার আগে যা করেন আপনি এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর প্রেম করার পরে যা করেন, নুডলস খাওয়ানো থেকে শুরু করে সবগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের সাথে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্বের কোনো শত্রুতা নাই। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বই হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি লিঙ্কিং ভার্বকে বলি চাপা মারা ভার্ব, তেল মারা ভার্ব, পাম মারা ভার্ব বা ডক্টর মুরাদ ভার্ব। আর অ্যাকশন ভার্বকে আমি বলে থাকি শামীম ওসমান ভার্ব। খেলা হবে। কথা ক্লিয়ার? এবার মূল বিষয়টা, যেমন দেখবেন আপনার কবিতার লাইন আছে তুমি সুন্দর, তুমি সুন্দর। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, তুমি সুন্দর। আমি যদি বলি ইউ আর, তুমি সুন্দর, ইউ আর বিউটিফুল। খেয়াল করে দেখেন, আর বিউটিফুল না, ইউ বিউটিফুল। এই আরটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে এমন কিছু থাকবে যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। একটি শব্দ থাকলে সেটা মডিফাই করবে, একাধিক শব্দ থাকতে পারে। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। এই টিচার কিন্তু হি সম্পর্কে তথ্য দিচ্ছে, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, বাক্যে আপনি দুই প্রকার ভার্ব পাবেন, হয় লিঙ্কিং অথবা অ্যাকশন। আপনি ডেইলি স্টারে প্রায় দেখবেন উই আর কনসার্ন, উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন। আর উদ্বিগ্ন না, আমরা উদ্বিগ্ন। কনসার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই আরটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আপনি যে কোনো বাক্য যেখানে যান, তুমি সুন্দর, ইউ আর বিউটিফুল, এটা লিঙ্কিং ভার্ব। তাই চেয়ে থাকি, লুক অ্যাট, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা কাজ। কথা ক্লিয়ার কিনা? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে শিখতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনাকে শিখতে হবে। কথা ক্লিয়ার? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন লিখেন, বিশেষ দ্রষ্টব্যতে লিখেন, লিখেন উপরোক্ত ভাবগুলো ব্যতীত, উপরোক্ত ভাব, উপরোক্ত ভাবগুলো ব্যতীত, উপরোক্ত ভাবগুলো ব্যতীত সকল, সকল অ্যাকশন, সকল অ্যাকশন ভার্বের, সকল অ্যাকশন ভার্বের পরে, সকল অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সকল অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপরোক্ত ভার্বগুলো, এই যে হ্যাভ ভার্ব, টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব ব্যতীত সকল অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। উপরোক্ত ভার্বগুলো ব্যতীত সকল অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যার যার সমস্যা চলে যান ভাই, যার যার সমস্যা চলে যান। আপনি ক্লাস এটা বিরতি নিয়ে আসেন, যান বিরতি নিয়ে আসার পরে আবার দেখেন। যার যার সমস্যা চলে যান, প্লিজ কমেন্ট করেন না। যে কয়টা কমেন্ট করছেন এরা 7 দিনের জন্য ব্লক খাবেন। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, এরাই কমপ্লিমেন্ট, এরাই হচ্ছে কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভও কমপ্লিমেন্ট হিসেবে বসে, সাবজেক্টও মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও হয়। যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে সৎ, ইজ না, সে সৎ,
এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি বলি হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, এ টিচার, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। শিখবো আমরা সবগুলোই। ভালো করে দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি দেখেন হি ইজ অনেস্ট, হি ইজ কি অনেস্ট, ইজ সৎ না, কে সৎ, সে সৎ, তাহলে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি হি ওয়াক্স, দেখেন অবজেক্ট না, ইনট্রানজিটিভ ভার্ব, হাঁটা, এটা একটা কাজ। হি ওয়াক্স স্লোলি। এবার আপনি এবারে বলেন সে স্লোলি না, কি স্লোলি, তার হাঁটা স্লোলি। আর ভার্বকে যে মডিফাই করে তার নাম কি, অ্যাডভার্ব। এই ওয়াক্স কিন্তু অ্যাকশন ভার্ব, ওয়াক্স কিন্তু অ্যাকশন ভার্ব। খেয়াল করেন, এটা গুরুত্বের সাথে বুঝতে হবে। ওয়াক্স হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে। আমরা তাহলে ওই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবো। লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব, চাপা মারা ভার্ব আর কাজ, এটা আপনাকে বুঝতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি আই লাভ ইউ, এই লাভটা হচ্ছে অবজেক্ট, এই লাভটা এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে তাই। এন্ড অলসো লাভ মানে ভালোবাসা, এটা একটা কাজ, অ্যাকশন ভার্ব। এবার যদি আমি আপনাকে অপশন দিই আই লাভ ইউ, অপশন এ ম্যাড, অপশন বি ম্যাডলি। এবার আপনি এবারে বলেন কি হবে, আই লাভ ইউ, অপশন এ ম্যাড, অপশন বি ম্যাডলি। বলেন I love you, mad, oblique madly. I love you, mad না madly? এই যে অ্যাকশন ভার্ব, I love you madly, খেয়াল করে দেখেন, I love you madly। এবার আপনি এবারে বলেন আমি ম্যাডলি না আমার ভালোবাসাটা ম্যাডলি। খেয়াল করে দেখেন, ম্যাডলিটা কাকে মডিফাই করতেছে, এটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। এই লাভটাই হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, অবজেক্ট আছে তাই ট্রানজিটিভ ভার্ব, সমস্যা নাই। এই যে ম্যাডলি ভার্বকে মডিফাই করতেছে তাই এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, আমি ম্যাডলি না, কিন্তু আমি যদি বলতাম আই অ্যাম ড্যাশ, অপশন এই দুটা কি হবে, আই অ্যাম ম্যাডলি না আই অ্যাম ম্যাড। এবার বলেন আই অ্যাম ম্যাডলি না আই অ্যাম ম্যাড। খেয়াল করেন, I am madly না I am mad, লিঙ্কিং আর অ্যাকশনের পার্থক্য বোঝার চেষ্টা করেন, লিঙ্কিং আর অ্যাকশনের পার্থক্য বোঝার চেষ্টা করেন, কারণ এই কথাগুলো বারবার আসবে। I am mad অবশ্যই হবে I am mad, am mad না, কে mad, I mad, আইটা হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। আর এই ভাবের পরে এমন কিছু আছে যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা অবশ্যই হচ্ছে লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন, পার্থক্যটা বোঝার চেষ্টা করেন, ক্লিয়ার কিনা? তাহলে এই লিঙ্কিং আর অ্যাকশনটা ভালো করে একটু থিসিস করে আসবেন, কালকে এটা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। শুভরাত্রি।